শুনো, তুমি কান্দো কেন? হ্যাঁ, শুনো, তোমার বাবা 1 লক্ষ টাকা নিছে আমার কাছ থেকে। না না আনবি না করিয়া আমি দিতে চাই না। যাই হোক, এত অনুরোধ করে বললো, পরে আমি 1 লক্ষ টাকা দিলাম। কিন্তু সেই টাকা সুদে আসলে 3 লাখ টাকা হয়েছে, বুঝছো? এখনো দিতে পারে নাই। আমি তো চাইছিলাম না তোমার বিয়ে করবার জন্য, কিন্তু দায় করে তোমার বিয়ে করতে হইলো আমার। আর এখনকার যুগে জানো না, ছেলেরা টাকা পায় 1 লাখ 2 লাখ 1.5 লাখ পায়, আর সেই জায়গা টাকা দিয়ে আমার তোমাকে বিয়ে করতে হইলো। কিন্তু কি করাম কো, লোকজন নিয়ে গেলাম তোমার ভাবে, আর তোমার দেখে আমার পছন্দ হয়েছে। এর জন্যে টাকাও দিতে পারবে না আমি জানি, এর জন্য আমি তোমার বিয়ে করছি। আর এই টাকা আমি তোমার বাপের মুকুব করে দিছি, মাফ করে দিছি। খালি একমাত্র কেন জানো, শুধু এই তুমি একটা সুন্দর পুষ্টি একটা বউ, আমি এই যে বুড়া বয়সে তোমারে পাইলাম, এর জন্যে আমি কিন্তু তোমারে পাইয়া না খুব খুশি। তুমি খুশি হয়েছো না? আমার মনটাই কয় না, দেখতেছি তোমার মনটা খুব বেজার, খুশি হও নাই। ও শোনো, এই আল্লাহরই খেলা, বিধাতায় হয়তো লেখছি তোমার আমার বাঁধনটা, তাই আমি তোমার মতন একটা খুশি জিনিস পাইছি। তো এতে রাগ করতেছো কেন? আর মন খারাপ করবে না। শোনো, আমার তো কোনো কিছু অভাব নাই, অনেক ধন সম্পদ, টাকা পয়সার অভাব নাই, কিন্তু একটাই অভাব, যেমন অনেক দিন আগে আমার বউ মারা গেছে। আর তাছাড়া আর সম্বল একটাই আছে আমার, খালি একটা আমার আদরের নাতি। দেখো, নাতি ছাড়া আমার আর কিচ্ছু নাই, এই নাতিটাই আমার সব। যেমন নাতি যাই করি আমার নাতির লেগে করি, আর নাতি ছাড়া আমি কিছু করি না। কিন্তু আমি চাইছিলাম না বিয়েটা করবার জন্য, নাতিরই করাইলাম, কিন্তু নাতি তো আমার বিয়ের উপযুক্ত হয়েছে না, তার জন্য তোমার পাইয়া আমি বিয়ে করলাম। কিন্তু একটা কথা শোনো, তুমি আমারে অবহেলা করো, ঠিক আছে, এটা আমি মানিয়ে নিলাম, কিন্তু শোনা, তুমি আমার নাতিটারে অবহেলা করবে না। কিন্তু তুমি আমার নাতিটারে দেখো, হ্যাঁ দেখো, তোমার তো কইছি আমার নাতি কিন্তু সব, বুঝছো? যদি আমার নাতির মনে কষ্ট দাও, তার থেকে কিন্তু বেশি কষ্ট পাবো আমি। কিন্তু এই কষ্ট আমি সহ্য করতে পারবো না, স্ট্রোক করে কিন্তু আমি মারা যাবো। কিন্তু কখনো তুমি আমার নাতিরে কষ্ট দিবা না, আমারে কষ্ট দাও, আমি সহ্য করে নেব। দাদু ভাই, ও দাদু ভাই। হ্যাঁ দাদু ভাই, আইছো? হ্যাঁ, দরজা খুলে দাদু। হ্যাঁ আইতাছি ভাই। এই মাথা দেখে রাখো, আমি খুলে দিই তো। ও তো শর্টফট করতেছিস কে? দাদা, হ্যাঁ তোমার বিয়ার খবর শুনি না। আরে আমি জানি তো, দাঁড়া দরজাটা লাগাই লই। লাগো। ভাই, দাদা, হ্যাঁ বস ভাই বস। বসো। তুমি বিয়া করছো, আমি খুব খুশি হয়েছি দাদা। তুই খুব খুশি? দাদা, আমি খুব খুশি হয়েছি। আমি জানি তো, আমার নাতি তো সব। আর আমি বিয়ে করছি, আমার নাতি কি রাগ পাইবো? আমি জানি আমার নাতিও খুশি থাকবো। না দাদা, ধরো আমি ঢাকা রয়েছি, চাকরি বাকরি করছি, তোমার খাওয়া দাওয়ার কষ্ট হয়েছে, তোমার সেবা যত্ন কেউ করতেছে না। তুমি বিয়া করছো, তোমার সেবা যত্ন করতে পারবো, আর দাদির হাতে রান্নাও খাইতে পারা। শুন, এই যে দেখ, এক সময় ভালো পাক শাক করতে পারি না, তোর খাইতে খুব কষ্ট হয়, তখন আমারও খারাপ লাগে, এর জন্য আমি বিয়েটা করছি। আমার চাইছিলাম না তোরে তুই বিয়েটা করাম, কিন্তু না পাইলে আমি বিয়ে করছি, তোর তো বিয়ের বয়স হয়নি, এর জন্য আমি বিয়েটা করছি। ভাই তুই রাগ পাইস না আমার উপরে? না না হ্যাঁ? দাদা, আমার কিন্তু রাগ নাই, তুমি এই বছর বিয়া করছো, খুব ভালো হয়েছে, আমি খুব খুশি হয়েছি। আচ্ছা ভাই শুন, তুমি একটা কাজের মতন কাজ করছো। আমার কথা শুন। তো দাদি তো দেখছস না, না দাদির দেখছি না। তো দাদির বাপে 1 লক্ষ টাকা নিছি, এই 1 লক্ষ টাকা সুদে আসলে 3 লক্ষ টাকা হয়েছে। এই টাকা দিতে পারে না, যাই খালি ঘুরেই ওর লোকজন নিয়ে গেছি, তো কয় টাকা দিতাম না। চিন্তা করলাম টিয়া জন দিতাম না, কেউ ওর তো দাদি দেখে না আমার পছন্দ হয়েছে, বুঝছো? পছন্দ হয়েছে, টিয়া জন দিতাম না, তা আমি বলছি এক কাজ করো, তাহলে আপনি মেয়ের বিয়ে দেবেন আমার কাছে। পরে এই তাড়াহুড়ো করে বিয়ে করিয়া যাই, টাকাটা মুকুব করে দিছি। ভাই কি কস? ঠিক আছে, একটা কাজের মতন তুমি একটা কাজ করছো দাদা। গরিব মানুষের জন্য মুকুব করে দিছি। ঠিক আছে। আর তাছাড়া তো আমার টাকা পয়সার অভাব নাই, আর সবই তো তোর। টাকাও দিতে পারছো না, বিয়া করছো, ভালো আচ্ছা, হয়েছে। শুন, তুই তো দাদির লোক একটু কথা বল, ঠিক আছে। একটু বাইরের থেকে আই। ঠিক আছে, হ্যাঁ? ঠিক আছে, কথা বল। ঠিক আছে দাদা। এই দেখো, আমার
নাতিলেও তুমি কথা কো, হ্যাঁ? আমি একটু বাইরে তাই ভাই কথা, হ্যাঁ? ঠিক আছে দাদা পুরা বছর একটা বিয়া করলো। আচ্ছা যাই হোক, ভালো হয়েছে। দেখি তোমার মুখটা দাদি। তুমি নদী, আমার দাদার কাছে বিয়া তুমি বইছো, যারাই হয়েছে তুমি আমার দাদারে কোনোদিন তুমি কষ্ট দিও না। দাদা আমার ছোট্টতে বড় করছি, অনেক আদর যত্ন দিয়া কুলে পিঠে মানুষ পিরা আমারে বড় করছি। এই আমার একটা আবদার তোমার কাছে, তুমি আমার দাদারে কোনোদিন তুমি কষ্ট দিও না। আর আমার বুকে যত কষ্ট আছে সবই আমি সহ্য করে নিব, কিন্তু কোনোদিন তুমি আমার দাদারে কষ্ট দিও না। আসি নদী আমি। তুমি কোথায় যাচ্ছ? তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। নদী শুনো, তোমার আমি মন অনেক ভালোবাসি। ও না, তুমি আমার দাদার বিয়ে করাবো। আমি চাই না আমার জন্য আমার দাদার কোনো ক্ষতি হোক, আর আমিও চাই না যে আমার জন্য আমার দাদার মনে কষ্ট পাক, আঘাত পাক। কিন্তু আমি এই বিয়েটা তো নিজে থেকে করি নাই, এটা আমাকে জোর করে করানো হয়েছে। আচ্ছা ঠিক আছে, যেটাই হয়েছে তুমিও মনে কষ্ট নিও না, আমার মনে কোনো কষ্ট নাই, এতে আমি খুব খুশি আছি। হাই শুন শুন বল। আরে শাক দিয়া মাছ ডাকিস না, আমি সবই আড়াল থেকে শুনছি। তোরা যে দুইজনে কি আলাপ করছ সব শুনছি আমি আড়ালে দাঁড়া দাঁড়ায়, বুঝছস? তুই দেখিস নি। আচ্ছা তুমি তো আমাকে বলতে পারতা যে আমার নাতি তোমারে ভালোবাসে, আর তুইও তো একবার বলছিস না যে আমি নদীকে ভালোবাসি। তে আমি টাকা পাই ওর বাপের কাছে, ঠিক আছে, তুই যদি একবার বলতিস কেন সবই সমাধান হয়ে যেত, তাহলে তো আমি বিয়ে করতাম না, তোরই বিয়ে দিতাম। এটা আমার দরকার আছে না ভাই। যাই হোক, তোর জিনিস ভাই তুই এই নে, আমি চাই না আমার লেগে তুই কষ্ট পা, কারণ তোকে অনেক ছোট্টবেলা থেকে আমি মানুষ করছি, অনেক আদর দিয়ে। আর এই সাধারণ একটা বউয়ের জন্য আমার নাতি কষ্ট পাক, এটা আমি চাই না ভাই। আমি খুশি হইয়া তোকে আমি দিয়ে দিলাম, তোর বউ তোরই থাক ভাই, তোরা সুখে থাক। তোরা দুজন সুখে থাকলে আমি অনেক সুখী। এতে আল্লাহর কাছে আমি অনেক দোয়া করবো তোরা যেন সুখী হইস ভাই। মনে কষ্ট নিস না, হ্যাঁ? তুমিও শোনো, কষ্ট নিও না, হ্যাঁ? দেখো আমি তো তোমার বলছি আমার একটা নাতি আছে, আর নাতি আমার শখ। আর এই ধন সম্পদ টাকা পয়সা কার জন্য? শুধু আমার নাতির জন্য। তাতে থাকো, তোমরা সুখে থাকো। আচ্ছা ভাই, তোরা দুইজন এই সাইডে বোধ একটু, তুমি হাতটা দাও। আজকে না আমি খুব খুশি, দেখছো? এটা আমি কি খুঁজছি না, এই যে তোরা কি দুইজনকে অপূর্ব লাগছে, কি সুন্দর লাগছে। পাড়ার লোক দেখেও খুব খুশি হবো, খুব ভালো লাগছে ভাই। তোরা থাক, আমি যাই, হ্যাঁ? ঠিক আছে দাদা। একটু হাসি খুশি কর। ঠিক আছে দাদা, হ্যাঁ ঠিক আছে, যাই, ঠিক আছে। আমি খুব খুশি। দেখছো আমাদের দাদা কত ভালো, তোমার আমার আবার মিলাই দিচ্ছে, ঠিক আছে? আমার দাদা দাদা খুব অনেক কষ্ট ভালো। হচ্ছে। একটু হাসো তো, অন্ত খুব খুশি। হ্যাঁ অনেক